আলান নবী মসজিদের ভিতর মারলা কেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমার নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির। নুরুর রহমান হয়তো ভাবেননি ওই জুমার নামাজের পর তার জন্য কি অপেক্ষা করতে। এই অস্ত্রটা ছিল, উনি এই জায়নামাজ বিছায়া নামাজ পড়েনি, এই জায়নামাজটা ভাঁজ করার অবস্থা ছিল। পরবর্তীতে জায়নামাজ সহ যায় উনি ওখান থেকে এটা বের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, চাঁদপুরে একজন মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে চাপাটি দিয়ে বিল্লাল নামে একটি লোক। কেন করেছেন? তার অপরাধ ছিল সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে সে সহ্য করতে পারে নাই, সে ওই মসজিদের ইমামকে চাপাটি দিয়ে কুপিয়েছেন। তাহলে শুনুন তার মুখ থেকে, যিনি বিল্লাল হোসেন, যিনি কুপিয়েছেন, সে কেন তাকে কুপিয়েছেন তার মুখ থেকেই শুনুন। এবং যিনি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহর সাথে বেয়াদবি করে, কটূক্তি করে, তাহলে তার শাস্তি পৃথিবীতে কি হইতে পারে সেটা মাওলানা এনায়েতুল আব্বাসী হুজুর বর্ণনা দিয়েছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আগে শুনুন সে কেন তাকে কুপিয়েছে তার জবান থেকে। স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই। 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মসজিদের ভিতর মারলা কেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমার নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন? জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আইয়ুব আলী? বাড়ি কোথায়? দেশের বাড়ি কানুদি, আর বাসা বাড়ি বকুলতলা রোড। কানুদি থাকো বা বকুলতলা? বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়তে আইছিলা? আমি এখনো দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি মসজিদের ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তুমি কবে তারা মারছো? যে অফিসার আছে আল্লাহ। তোমার ছেলে মেয়ে আছে নি? অফিসার আছে আল্লাহ আর পিয়ন আছে নবী। ছেলে মেয়ে আছে নি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে? জি। একজন হুজুরের আলেমের এইভাবে কবাইলে এটা তুমি স্যার, আমার নবীজির পিয়ন বলছে যে আমি মানতে পারি না স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। এটা তুমি করছো না? এটা কি ঠিক হইছে বলো ভাই? না, এটা অপরাধ করছি, এটা আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? জি। আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। শুক্রবার চাঁদপুরের প্রফেসরপাড়া এলাকার মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় ঘটে ইমামকে কুপিয়ে জখম করার মতো চাঞ্চল্যকর ঘটনা। দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি ইমাম নুরুর রহমান মাদানীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এই ঘটনার ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। এই ঘটনায় শুক্রবার রাতে ইমামের বড় ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে তোলে পুলিশ। হত্যার উদ্দেশ্যে এ হামলা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আনম নুরুর রহমান মাদানী হুজুরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাদের উদ্দেশ্য ছিল এটা। বড় একটা রামদাও দিয়ে তার গর্দানের মধ্যে তিনি সরাসরি কোপ দিলেন। বিল্লাল ভাই মিম্বারের সামনে দাঁড়িয়ে বলতেছে আমি মিলাদ সম্পর্কে কিছু কথা বলবো। তখন আমরা মসজিদ কমিটিতে যারা ছিল তারা সবাই করছে না, আগে পারমিশন নিতে হবে, তারাও কথা বলতে হবে। তাকে বের করে দেওয়া হয়েছিল, না কথা বলতে সুযোগ দেয় না, সে পিছনে নামাজ পড়ছে। তো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। জায়নামাজের মধ্যেই ওনার এই অস্ত্রটা ছিল, উনি এই জায়নামাজ বিছায়া নামাজ পড়েনি, এই জায়নামাজটা ভাঁজ করার অবস্থা ছিল। পরবর্তীতে জায়নামাজ সহ যায় উনি ওখান থেকে এটা বের করে এই ঘটনা। এদিকে ইমামের বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর। এক ভাই প্রশ্ন করেছে, সাতেমদের বিচার করতে আইন হাতে তুলে নেওয়া, এই বিষয়ে আপনি কি মনে করেন? সাতেম তো বুঝছেন কে? আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদেরকে বলা হয় সাতেম। তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রে যেহেতু শরিয়া আইন নাই, এখন মানুষ যদি শরিয়া আইন না থাকার কারণে সাতেমদেরকে শাস্তি দেয়, সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে। ডাকাতি করলে শাস্তি দেওয়ার আইন আছে।
আইন আছে কিন্তু জনগণ আইন হাতে তুলে নেয়। ডাকাতকে কেউ আদর করে পুলিশের কাছে দেয় না। আপনারা বলেন ডাকাত বেশি নিকৃষ্ট না সাথে মুরতাদ বেশি নিকৃষ্ট? অতএব দেশে যেহেতু আইন নাই, অতএব মুসলমান আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রদ্রোহীকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়, সাত এবং মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের আইন করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র করে না বলেই জনগণ মুসলমানের আইন হাতে তুলে নেয়। সকালে এক ব্যবসায়ী এলাকার নেতাকে চাঁদা না দেওয়ায় তাকে রাস্তার মধ্যে পাথর মেরে হত্যা করা হয়। এটা খুব মর্মান্তিক একটা বিষয়। এটা আমি মনে করি কোনো দলের সাথে সম্পর্ক না। সন্ত্রাসীদের কোনো দলই নাই। এরা বিভিন্ন দলে ঘাপটি মেরে থাকে সুযোগ সুবিধা নেবার জন্য। দলগুলোর উচিত এই সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজগুলোকে পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া। এক মাযহাবের অনুসারী কি অন্য মাযহাবের কোনো ফতুয়া মানতে পারবে? জি না। আপনাকে যে কোনো একটা মাযহাব মানতে হবে। আপনার একটা প্রাইভেট কার আছে, বুঝলেন? একটা প্রাইভেট কারের চাকা, আর একটা ট্রাকের চাকা, আর একটা বাসের চাকা, আর একটা হোন্ডার চাকা, গাড়ি চলবে? চাকা তো আছে। তা আপনাকে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে। বর্তমানে কিছু আলেম বলে টুপি নাকি সুন্নত নয়। টুপি পরা সুন্নাত, তবে পরিপূর্ণ সুন্নত আদায় হবে পাগড়ির সাথে টুপি পরলে। শুধু টুপি পরাটাও সুন্নত, সুন্নতে সাহাবা। হানাফি, সালাফি, আহলে হাদিস, ইসলাম মাযহাবি এগুলোর প্রকৃত ব্যাখ্যা কি? হানাফি মাযহাব যারা অনুসরণ করে তারা হানাফি। আর সালাফি বলতে এখন কিছু নাই, বরং যারা নিজেদেরকে সালাফি বলে, আহলে হাদিস বলে, মূলত তারা লা মাযহাবি। উম্মতের সকল মুসলমান একমত তারা বাতিল ফেরকার অনুসারী। আল্লাহ তাআলা নাকি তার বান্দার কোন আমলকে কবুল করলে ওই বান্দাকে দিয়ে ওই আমলটি পুনরায় করান। এই কথার পক্ষে দলিল লাগবে। এক ভাই প্রশ্ন করেছে, সাতেমদের বিচার করতে আইন হাতে তুলে নেওয়া, এই বিষয়ে আপনি কি মনে করেন? সাতেম তো বুঝছেন কে? আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদেরকে বলা হয় সাতেম। তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রে যেহেতু শরিয়া আইন নাই, এখন মানুষ যদি শরিয়া আইন না থাকার কারণে সাতেমদেরকে শাস্তি দেয়, সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে। ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার আইন আছে? আছে, আইন আছে, কিন্তু জনগণ আইন হাতে তুলে নেয়। ডাকাতকে কেউ আদর করে পুলিশের কাছে দেয় না। আপনারা বলেন ডাকাত বেশি নিকৃষ্ট না সাথে মুরতাদ বেশি নিকৃষ্ট? অতএব দেশে যেহেতু আইন নাই, অতএব মুসলমান আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে যারা রাসূলের বিদ্বেষী, রাসূলকে যারা অপমান করে, রাসূলকে যারা কটূক্তি দিয়ে কথা বলে, তাদেরকে দুনিয়া আখেরাতের তাদেরকে ছাড় দেওয়া যাবে না। এই জন্য বন্ধুরা আমার, রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূলকে কোনো রকম কটুক্তিমূলক কথা বলা যাবে না। যাক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।